ফুলকপি দিয়ে খুবই কম সময়ে এবং কম উপকরণে দারুণ স্বাদের আজ আমি একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যাদের হাতে সময় খুব কম থাকে এবং ফুলকপি খেতেও তারা খুব ভালোবাসে, তাদের জন্য এই রকম একটা রান্নার রেসিপি হলে তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমার ফুলকপির রেসিপিটা। একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর ফুলকপির টুকরোগুলো এরকম বড় বড় করে করবেন, তাহলে রেসিপিটা গলবেও না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখন ফুলকপি বাজারে কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, গন্ধটাও সুন্দর থাকে। তাই এই ফুলকপির সিজনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একটু কম করে দিবেন, না হলে বেশি হলুদ হলুদ হয়ে গেলে তখন রেসিপিটা দেখতে কিন্তু ভালো লাগবে না। ফুলকপিগুলো কিন্তু আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে এটা মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ফুলকপিগুলোর মধ্যে সুন্দর করে নুন ঢুকে যাবে। ফুলকপিগুলো রেস্টে থাকতে থাকতে এদিকে ফুলকপিটার জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য 8-10টা কাজু আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কাজুটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে, 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটাও কিন্তু সুন্দর করে ভিজে গেছে। এখন আমি এগুলো মিক্সিতে নিয়ে পেস্ট করব। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মশলাটা যদি আগের থেকে রেডি করে রাখেন, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমি 2 চামচ ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কাঁচা নারকেল না থাকে, তাহলে এইভাবে শুকনো নারকেল দিয়েও কিন্তু রেসিপিটাকে বানাতে পারবেন। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এই পেস্টটা আপনাদের খুশি মতো পাতলা ঘন যে যেমন ভালোবাসেন সেরকম করে নিতে পারেন। মিক্সির জারের মধ্যে অনেকটাই লেগে আছে, তার জন্য জারটা ধুয়ে আর একটু পাতলা করে নিলাম। পেস্টটা কিন্তু একদম স্মুথ করে করতে হবে, তাহলেই রেসিপিটা খেতে ভালো লাগবে। এখন কড়াই বসিয়ে আমি 5 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন বা সরষের তেল দিয়েও বানাতে পারেন। আমি অবশ্য রিফাইন্ড তেল দিয়েই বানাচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিবেন ফুলকপিগুলো ভাজার জন্য, তাহলে ভাজাটাও কিন্তু সুন্দর হবে। তেলটাকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। ফুলকপির যখন একটা ভাজা গন্ধ চলে আসবে তখনই কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে, না হলে ভাজাটা সুন্দর না হলে ফুলকপির টেস্টটা আসে না। ফুলকপিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে ফুলকপিটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ফুলকপিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর একটু জল জল ভাব বেরিয়ে গেছে। তার জন্য এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে অনবরত নাড়তে থাকবো আর এটাকে ভাজতে থাকবো। ফুলকপিগুলো বেশি ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে ফুলকপিগুলো গলে যাবে। গলে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। তাই এইভাবে করে অনবরত নেড়ে নেড়ে ভেজে ভেজে এটাকে সিদ্ধর আকারে তৈরি করতে হবে। আর এখন শীতের ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। প্রায় 5 মিনিটের মতো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফুলকপিগুলোকে ভাজা করে নিলাম। ফুলকপির যখন একটা ভাজা সুন্দর গন্ধ চলে আসলো আর একটা লাল লাল ভাব চলে আসলো,
তখনই আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তেলটা কিন্তু আমি ইউজ করব পরে, কিভাবে ইউজ করব আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এই টিফিন বাটির মধ্যে আমি রেসিপিটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে যে কোনো বাটিতেই এটা বানাতে পারেন, ঢাকনাটাকে খালি বন্ধ করার ওরকম সিস্টেম হতে লাগবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। মশলার পেস্টটাকে দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তখন ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একটু কম করে দিবেন, তাহলে একটু সাদা সাদা ভাব হবে, তখন দেখতেও ভালো লাগবে। আর ফুলকপি ভাজার তেলটাকে দিয়ে দিলাম, এখানে 2 চামচের মতো তেল আছে। আপনারা যদি তেলটা একটু বেশি করে খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটার সব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে মেশাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে এখন মশলার সাথে মেশাতে হবে, যাতে সবগুলো ফুলকপির গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় আর ভিতরে ঢুকে যায়। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি আগেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন ঢাকনাটাকে বন্ধ করে নিয়ে আমি একটা কুকার বসিয়েছি, কুকারে বানাবো রেসিপিটা। কুকারে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে, যাতে বাটিটা আধা ডুবে যায়, ওইভাবে করে জল দিতে হবে। তারপর বাটিটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনাটাকে লাগিয়ে একটা সিটি মারলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আপনারা এই কাজটা কুকারে না করে কড়াইতেও করতে পারেন, তাহলে কড়াইতে একটু টাইমটা বেশি লেগে যাবে। কুকারে করলে কিন্তু একদম ঝটপট করে হয়ে যায়। সিটিটা মেরে দিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে ব্যাপারটা না যাওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা করে নিয়ে আমি বাটিটা নামিয়ে নিয়েছি। দেখুন খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে রেসিপিটা। আমার এই ফুলকপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।